ব্রেকিং নিউজ এই মুহূর্তে। ফাঁসির সাজাপ্রাপ্তকে মুক্তির নির্দেশ হাইকোর্টের। 18 যাবজ্জীবন সাজাপ্রাপ্তকেও জেল মুক্তির নির্দেশ। আরো ডিটেল জানবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কোন মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ কলকাতা হাইকোর্টে? দেখো, 2011 সালে হুগলির আরামবাগের শেওড়া ইউনিয়ন হাই স্কুলের পরিচালনা সমিতির ভোট ছিল এবং সেই ভোটকে ঘিরে দুই রাজনৈতিক দল সংঘর্ষে জড়ায় এবং সেখানেই একজন খুন হয়, শেখ নাইমুদ্দিন। এবং সেই ঘটনাতে নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে 30 জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এবং এক্ষেত্রে শুধুমাত্র সিপিআইএম নয়, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস অনেক কর্মী এই মামলায় অভিযুক্ত হিসেবে দেখা যায়। 30 জনের মধ্যে বিচার প্রক্রিয়া চলাকালীনই 4 জনের মৃত্যু হয় এবং বিচার প্রক্রিয়া যখন শেষ হয় 2025 সালে, সেখানে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়, যাকে মূল অভিযুক্ত বলা হয়, এবং তার সঙ্গে আরো 18 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আরামবাগের জেলা ও দায়রা আদালতের বিচারক। বাকি 7 জনের ক্ষেত্রে এই ঘটনা নিম্ন আদালতের বিচারক দোষী নয় বলে সেখান থেকে খালাস করে। প্রত্যেক এই যে 19 জন সাজাপ্রাপ্ত আরামবাগের নিম্ন আদালতের নির্দেশে তারা কলকাতা হাইকোর্টে মামলা করে। সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়, এই ডিভিশন বেঞ্চ যিনি ফাঁসির সাজাপ্রাপ্ত ছিলেন তাকে জেল মুক্তির নির্দেশ দিল, যদি অন্য কোনো মামলা যুক্ত না থাকে জেল মুক্তি, এবং বাকি 18 জনকে যারা যাবজ্জীবন দোষী সাব্যস্ত হয়েছিল তাদেরকেও জেল মুক্তির নির্দেশ দিল। এবং এক্ষেত্রে পুলিশের তদন্ত এবং নিম্ন আদালতের যে রায় বা বিচার প্রক্রিয়া, সেখানে 13টা ত্রুটি রয়েছে। সেই ত্রুটিকে কার্যত প্যারাগ্রাফ ধরে ধরে ডিভিশন বেঞ্চ জানিয়েছে কেন এই বিচার প্রক্রিয়াটা তদন্তের জন্য ত্রুটি যুক্ত হয়েছে। কাজে এই ত্রুটিযুক্ত তদন্তের জন্য বা বিচার প্রক্রিয়ার জন্য কাউকে এভাবে ক্যাপিটাল পানিশমেন্ট বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত করা যায় না। এবং এক্ষেত্রে যেমন মূল যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল সেই অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়া ব্যালিস্টিক পরীক্ষার রিপোর্ট সহ একাধিক বিষয় এই ত্রুটির মধ্যে উল্লেখিত হয়েছে। এবং সবকিছু বিচার করি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই 18 জন যাবজ্জীবনকে মুক্তি, জেল মুক্তি এবং ফাঁসির সাজাপ্রাপ্তকেও জেল মুক্তির নির্দেশ দিয়েছে। বেশ।